রিপাবলিক ডে মানে 26শে জানুয়ারি। তো আজকে মানে একটা দিন যেখানে মানে স্বাধীন এরকম একটা কিছু একটা দিন এটা। তো বন্ধুরা আজকে মাম্মা এই দিন উপলক্ষে একটা স্পেশাল রেসিপি বানাতে চলেছে। তো বন্ধুরা সেই স্পেশাল রেসিপিতে তোমরা ইন্ডিয়ার ফ্ল্যাগও দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা আজকে মাম্মা যে রেসিপিটা বানাবে সেই রেসিপিটায় কোনো কেমিক্যাল থাকবে না, তাও সেই রেসিপি রঙের হবে। বন্ধুরা রং বেরঙের রেসিপি হবে, কিন্তু কোনো ফুড কালার বা কোনো কেমিক্যাল ছাড়া রেসিপিটা হবে বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো এটা পালং শাক। তো আমি আরও তুলবো, আগে থেকে একটু মাম্মা তুলে রেখেছিল, আমি আরও তুলবো। এটা দিয়ে তোমরা বুঝতেই পারছো সবুজ রং করবে। আর গাজরও আছে, গাজর দিয়ে অরেঞ্জ। তো চলো বন্ধুরা, এটা তোমরা দেখে ভাবছো যে এত পোকা লেগে আছে, কিন্তু এটা একটা ভালো জিনিস বন্ধুরা। এটা খুবই প্রোটিন আছে, কারণ এতে আমরা কোনো সার বীজ দিইনি, এটা আপনি এমনিই ফলেছে। দেখো একটু পোকা ধরে গেছে, কিন্তু এখনো কটা পাতা ভালো আছে, আমি সেইগুলো তুলে নেব। পালং শাক বন্ধুরা দেখো, যেমন এইটা একটা ভালো পাতা। বেছে বেছে তোলো অর্ক, সব বেছে বেছে তোলো। হ্যাঁ এই তো দেখছি বন্ধুরা, মাম্মাম এখন ক্যামেরা ধরে আছে। বাপরে পুরো গোড়া উঠে গেল। বন্ধুরা অনেক কটা হয়ে গেছে, আর কত তুলে নেবো। বন্ধুরা দেখো আমি পালং শাক তুলে দিলাম, আর তুলতে তুলতে সজনে গাছের কাছে চলে এসেছি। তো বন্ধুরা এই কটাই যথেষ্ট, মাম্মা এই কটা দিয়েই রেসিপিটা বানাবে। দেখো কত সর্ষে ফুল হয়ে আছে, একেবারে হলুদ হয়ে আছে সর্ষে বাগান আমাদের। বন্ধুরা এই সর্ষে শাকটাও আমরা খেয়েছি বন্ধুরা। এই সর্ষে শাকটা মাম্মা একটা ভিডিও দেবে, তোমরা দেখবে, সেটা আমরা পরবর্তীকালে চ্যানেলে আপলোড করব। তো ওটা একটা সাসপেন্স থাকবে, ওটা একটা স্পেশাল মাছের মাম্মা রেসিপি করেছে, তোমরা দেখবে। তো আমরা দেবো এই ভিডিওটার পরেই। এবারে চলে যাই, পালং গাছে পা তুলে দেবো। বন্ধুরা চলে এলাম, চলো এবারে রান্নার কাছে চলে যাওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 1 প্যাকেট সুজি দিয়ে দেব। তার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি। বন্ধুরা আপনারা দেখুন সুজিটা ঢেলে নিলাম। এই সুজি দিয়েই আজকের আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এবার এর মধ্যে অ্যাড করব 1 বাটি দই। আপনারা যদি দই না দিতে চান তাহলে দইয়ের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার বেশ ভালো করে মিক্স করে নিয়ে অল্প জল দিয়ে সুজিটা একটা ব্যাটার বানিয়ে নেব। এবার সুজিটা ঢাকা দিয়ে ভিজতে দেব। এবার এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছিলাম বাড়িতে, সেই দুধটা দিয়ে আমি বাড়িতে পনির বানিয়ে নিয়েছি। পনিরটা আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। এবার আধখানা পনিরের টুকরোটা নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার এখানে আমি সিদ্ধ করে রাখা আলু নিয়েছি, আমি আলুটা খোসা সমেতই সিদ্ধ করেছি। বন্ধুরা খোসা সমেত আলু সিদ্ধ করলে আলুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ওই সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব।
এবার এই প্লেটের মধ্যে আছে গাজর কুচানো আর পালং শাক কুচানো। আমি এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি। এবার ওই পালং শাক কুচানো আর গাজর কুচানো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার ছাঁকুনির সাহায্যে গাজরের পেস্টটা ছেঁকে নেব। আমি শুধু গাজরের জুসটাই নেব। ওই একই পদ্ধতিতে পালং শাকের জুসটাও আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকের জুসটাও আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলাম। পুর বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার শুকনো লঙ্কাটা তুলে নেব। ওই তেলের মধ্যে 2 পিস পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আদা আর রসুন থেঁতো করে দিলাম। এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। বেশ ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা শুকনো লঙ্কা রেখেছিলাম, ওই শুকনো লঙ্কাটা হাত দিয়ে মাখিয়ে নেব। এবার ওই শুকনো লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার যে গ্রেট করে রাখা পনির, সেই পনিরটা দিয়ে দিলাম আর গ্রেট করে রাখা আলু সিদ্ধ দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নেব। আটা আটা ভাব হবে সেরকম কষাতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে পুরটা তুলে নিলাম। এবার একটা গামলার মধ্যে জল বসিয়ে জলটা গরম হতে দেব। এবার যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দেখুন বন্ধুরা কতটা ভিজে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে ফেটে নিতে হবে। আর যে আমি পালং শাকের জুস করেছিলাম আর গাজরের জুস করেছিলাম, ওই জুসের মধ্যে আমি 1 চামচ করে ব্যাটার তুলে দেব। সব আলাদা আলাদা 3টে বাটি নিয়েছি। 3টে বাটির মধ্যে আলাদা আলাদা করে ব্যাটার তুলে নিলাম। আর সাদা ব্যাটারটা সাদা ব্যাটারই থাকবে। এবার একটা চামচের সাহায্যে পালং শাকের জুসের মধ্যে ব্যাটারটা বেশ ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফাটানো হয়ে গেছে। একটু গাঢ় গাঢ় হয়েছে। আমি আরেকটু পালং শাকের জুস দেব 1 চামচের মতো, দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নেব। দেখুন, এবার ওই একই পদ্ধতিতে গাজরের জুসের মধ্যেও ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নেব। এবার আরেকটু 1 চামচ জুস দিয়ে বেশ ভালো করে সুজিটা ফাটিয়ে নিতে হবে। ঠিক এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। আর যেটা বাকি সাদা ব্যাটার ছিল সেইটা আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন 3টে কালারের ব্যাটার রেডি হয়ে এসছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। আর আমি এখানে 3টে গ্লাস নিয়েছি আর 1 প্যাকেট ইনো নিয়েছি। আর আগে থেকে যে পুর করে রেখেছিলাম সেটা গ্লাসে মাপ করে আমি রেখে দিয়েছি লম্বা করে। এবার ওই ইনোটা 3টে পাত্রের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন দেয়া হয়ে গেছে। এবার ইনো দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখলে চলবে না, তাড়াতাড়ি ফাটতে হবে। দেখুন কতটা ব্যাটারটা ফেপে গেল। 3টে পাত্রের মধ্যে ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। দেখুন কতটা বেড়ে গেল ব্যাটারটা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এবার আমি একটা সাদা তেল করে একটা ব্রাশ নিয়েছি। ওই ব্রাশটা গ্লাসের মধ্যে 4 ধারে লাগিয়ে দেব। দেখুন তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার এক এক করে প্রথমে আমি গাজরের ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। দেখুন সব ব্যাটারটা গ্লাসের মধ্যে নিয়ে নেব।
যে এবার আলুর পুরটা বানিয়েছিলাম আলু আর পনিরের সেইটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। পুরো একদম বেশ ভালো করে সেট করে নেব। ওই একই পদ্ধতিতে এবার পালং শাকের জুসটাও, পালং শাকের ব্যাটারটাও এক গ্লাসের মধ্যে ভরে নেব। এবার ওই পুর আলুটাও দিয়ে দেব। এই একই পদ্ধতিতে 3টে গ্লাস ভরে নিয়েছি। এবার যে গামলার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এক এক করে গ্লাসটা বসিয়ে দেব। দেখুন বসানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাপটা না বাইরে বার হয়, ওই ভাপের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এইটা আমি 25 মিনিট সিদ্ধ হতে দেব। 25 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা ঢাকা খুলছি। দেখুন দেখুন ফুলে কতটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখুন পালং শাক আর একটা গাজরের আর একটা সুজির পুরো পতাকার কালারের হয়েছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে, আপনারা চাইলে কাঠি দিয়েও দেখতে পারেন। পিঠেটা পুরো রেডি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি গ্লাসগুলো জল থেকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে গ্লাসের চারধারটা একটু ছাড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি উঠে আসে। এটা কিন্তু একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আপনি উঠে আসবে। এবার আমি একটা প্লেটের মধ্যে 3টে গ্লাসই উপর করে দেব। এবার আস্তে আস্তে আমি গ্লাসগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে পালং শাকের, এটা এমনি সুজির, আর এটা গাজরের। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে ট্রাই করবেন। পুরো স্পঞ্জি একদম। দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, ধোঁয়া উঠছে বন্ধুরা, গরম আছে। দেখুন আপনারা বাড়িতে অবশ্যই এরম বানিয়ে আপনাদের বাড়ির পরিবারকে সবাইকে খাওয়াবেন, দেখবেন কতটা সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা প্রথমে আমি পালং শাকের ভাপা পিঠেটা কাটছি। দেখুন ভেতরে পনির আর আলু সিদ্ধর পুর আছে। বন্ধুরা আপনারা তো মিষ্টি দিয়ে পুর বানিয়েছেন নারকেল দিয়ে, কিন্তু আজকের আমি একটু ঝাল ঝাল নোনতা নোনতা পিঠে বানালাম, সেই জন্য আমি আলু সিদ্ধ আর পনিরের পুর দিয়ে বানালাম। এবার আমি গাজরের ফ্লেভারের পিঠেটা কেটে নেব। দেখুন এটা হচ্ছে গাজরের, কোনো কেমিক্যাল রং ছাড়াই আমি গাজর দিয়ে এই কালারটা বানিয়ে নিয়েছি। আর এবার সাদা কালারের পিঠেটা আপনাদের কেটে দেখাচ্ছি। পুরো পতাকার কালারের হয়েছে। দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাম্মাম দেখো রিপাবলিক ডে স্পেশাল সুজির ভাপা পিঠে বানিয়ে নিল। দেখো অসাধারণ দেখতে লাগছে, খুবই স্পঞ্জি হয়েছে ভাপা পিঠেটা। আর পুরো পতাকার কালারের, দেখো সবুজ সাদা অরেঞ্জ। আর এই যে স্ট্যাকটা আছে এটাও পতাকার মতনই লাগছে, শুধু দোষের মধ্যে মাঝখানে নীলটা নেই। বন্ধুরা এই যে ওপরেরটা গাজরের, এইটা এমনি যে সুজির হয় সাদা, আর এইটা পালং শাকের। আমি খাই এবারে। প্রথমে অরেঞ্জ দিয়ে স্টার্ট করি। বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে, ঝাল ঝাল নোনতা নোনতা। মাম্মা এটা মিষ্টি বানায়, কারণ সব পিঠেই মিষ্টি হয়, কিন্তু আজকেরটা স্পেশাল বলে তাই জন্য এটা নোনতা নোনতা বানিয়েছি। নোনতা নোনতা ঝাল ঝাল।
এরকম একটা ফ্লেভার এসছে। আর এটা আমার তো মনে হয় মিষ্টির থেকেও খুব ভালো খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবে, যাতে আমাদের এরকমই নিত্য নতুন টেস্টি রেসিপির ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা।